আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল 17 রমজান পর্যন্ত আমাদের আন্দোলন ছিল। আন্দোলনরত শিক্ষকেরা এবং শিক্ষকেরা এখানে কুকুরের সঙ্গে পর্যন্ত তারা করেছিল রোজা নিয়ে। আসলে আমরা হতাশাগ্রস্ত হয়েছি এই কারণে যে আমরা আশাবাদী ছিলাম, সরকার ঘোষণা দিয়েছিল রমজানের আগেই আমাদের এমপি ঘোষণার একটা দিয়েছিল দিয়েছিল প্রতিশ্রুতি। সেই প্রস্তুতির আলোকে আমরা সবাই আশাবাদী ছিলাম যে আমরা এমপি মুক্তি নিয়ে আমরা এবার ঈদ উদযাপন করবো, এই আশা ছিল আমাদের। আমরা দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। যেমন আমি 2003 সাল থেকে নিয়োগপ্রাপ্ত একজন সহকারী শিক্ষক। দুঃখজনক হলে সত্য, আমি যখন বাড়ি থেকে বের হই স্কুলের উদ্দেশ্যে, আমি গাড়িতে ওঠার সাইকেলে ওঠার সঙ্গে সঙ্গে মনে মনে বলি আমরা হতাশার আমাদের চোখের পানি সার হয়ে গেছে, আমরা সন্তানদেরকে লালন পালন করতে পারতেছি না। আজ 25 বছর যাবত আমরা বিনা বেতনে আমরা দেশের কারিগরি শিক্ষক, দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের সম্মান কত উচ্চ মর্যাদায় থাকার কথা ছিল, কিন্তু কেউ আমাদের নন এমপি প্রতিষ্ঠানের কোন শিক্ষকদের মর্যাদার দিকে তারা ভরক্ষেপ করে নাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই, প্রধান উপদেষ্টা শিক্ষক ছাড়া উনি লেখাপড়া করতে পারেন নাই। শিক্ষকের পড়ালেখা শিক্ষকেরা প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল, অব্যাহত রেখেছিল যে ছাত্ররা যেভাবে হোক তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এবং মানসম্মত শিক্ষা দেওয়ার তারা যে প্রচেষ্টা আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখছিল, যার ফলশ্রুতিতে এই মাননীয় উপদেষ্টাও আজকে এই পর্যায়ে চলে আসছে। শিক্ষক না থাকলে তিনি এই অবস্থায় চলে আসতে পারতেন না। আজকে আমি নিজে অসুস্থ, হার্টের পেশেন্ট, আমার বিভিন্ন রকমের সমস্যায় পড়ার জন্য কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে আমি চিকিৎসা করতে পারতেছি না। রোগ পুষে নিয়ে আসি আমি, ওইভাবে আমার দিন চলে যাচ্ছে। আজকে আমি কষ্ট করে আসছি, আমার পায়ের সমস্যা, পায়ের হাড় বেড়েছে, আমার কোমরের সমস্যা, হাড়ের সমস্যা নিয়ে আমি চলে আসছি এখানে। আমরা অনেক আশাবাদী ছিলাম যে আমাদের স্কুল এমপি করতে হবে, যেহেতু সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার প্রতিশ্রুতি দেওয়া মানে আমরা একটা আশ্বস্ত হয়েছিলাম যে আমাদের স্কুলগুলো সচল, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপি একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত, সেগুলো হবে, এমপিভুক্ত হবে, এই আশায় আমরা ছিলাম সবাই। কিন্তু কেন জানি আমাদের আবার এই আশা আকাঙ্ক্ষাকে আমাদের নস্যাৎ করে দিল এই সরকার। আমরা এটা কিছু বুঝতে পারলাম না। এই জন্য আমরা আবারও বুক ভরা আশা নিয়ে গতকাল শনিবার আমরা এখানে অবস্থান কর্মসূচিতে অবস্থান করতেছি অন্তর্বর্তীকাল পর্যন্ত। সরকার যদি শিক্ষকের মর্যাদা বোঝেন যে শিক্ষক ছাড়া আমরা এই পর্যায়ে আসতে পারি নাই, তাহলে আজকেই সরকার এমপিওর ঘোষণা দেওয়ার অবশ্যই একটা ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ। আমরা কত অসুস্থ হই না কেন, আমরা এমপিও নিয়েই ঘরে ফিরবো, রাজপথেই মরে যাই। কি করবো বলে, আমাদের তো আশা আকাঙ্ক্ষাই, আমরা জানি যে এই চলতি বছরের যে দিনের বাজেট, আমরা জানি যে এই বাজেটে আশা আছে আমাদের, যেহেতু আমার সামনে বছর তারা কথা দিয়েছিল যে তারা আমাদেরকে এমপিভুক্ত করে দিবে, জাতীয়করণ নাই করবে সরকারি। আমরা চাইছি তাও এমপিভুক্ত করলে কিছু হাদিয়া পাওয়া যাবে, এর আশায় আমরা আজকে এই দেশ ক্লাবের সামনে আরো বন্ধ করছি এবং আমাদের